নেদারল্যান্ডস সিরিজকে কেন্দ্র করে সংবাদ সম্মেলনে আজকে লিটন দাস বাংলাদেশের ক্যাপ্টেন যা বললেন তা রীতিমতো অবাক করার মতো। তার বক্তব্য নিয়ে হচ্ছে আলোচনা সমালোচনা। নেদারল্যান্ডসের মতো দলের সাথে খেলতে হলে বাংলাদেশকে এতটা বেশি প্রস্তুতি নিতে হবে সেটা আসলেই কল্পনার বাইরে। অন্যদিকে লিটন দাসের মন্তব্যে হতাশ পুরো বাংলাদেশের ক্রিকেট প্রেমী জনগণ। এশিয়া কাপের আগে এই সিরিজটিকে প্রস্তুতির বড় সুযোগ হিসেবেই দেখছেন লিটন। তবে একই সঙ্গে তিনি জানালেন ছোট দল বলে কিছু নেই আন্তর্জাতিক ক্রিকেটে। নেদারল্যান্ডসের বিপক্ষে জেতার চাপ থাকবে, আবার হেরে গেলে সমালোচনা হবে। এই চাপ নিয়েই খেলতে হবে বাংলাদেশকে। লিটন আরো বলেন, বাংলাদেশ আগেও অনেক দলের কাছে হেরেছে, এটা নতুন কিছু নয়। যদি হেরে যায় হেরে যেতেই পারি, কিন্তু আমরা সব ম্যাচই খেলতে নামবো জেতার জন্য। অতীতের রেকর্ড বাংলাদেশকে এগিয়ে রাখলেও উইকেট ও কন্ডিশনের কারণে প্রতিপক্ষকে হালকাভাবে নিতে নারাজ অধিনায়ক। তার মতে নেদারল্যান্ডস ভালো উইকেটে খেলার অভ্যস্ত, আর সেই কারণেই থাকবে বড় চ্যালেঞ্জ। এই সিরিজকে শুধু জেতার মঞ্চ নয়, নতুন ক্রিকেটারদের পরীক্ষার জায়গা হিসেবেও ভাবছে বাংলাদেশ দল। 3 বছর পর বাংলাদেশ দলে ফিরেছেন নুরুল হাসান সোহান, আর 2 বছর পর সুযোগ পেয়েছেন সাইফ হাসান। লিটনের মতে সুযোগ পেলে অন্য ক্রিকেটারদেরও পরখ করা হবে। গত 10 দিন ধরে সিলেটে চলছে প্রস্তুতি ক্যাম্প। আবুধাবির ব্যাটিং সহায়ক উইকেটের সঙ্গে মিল থাকায় এখানকার অনুশীলনকে কাজে লাগাতে চাইছেন লিটন। তার আশা এশিয়া কাপের আগে 200-250 রানের মতো বড় সংগ্রহ করার অভ্যাস তৈরি করতে পারবে দল। সব মিলিয়ে লিটনের ভাষায় নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জয়ের চেয়েও বড় লক্ষ্য এশিয়া কাপে ভালো প্রস্তুতি। আর সেই মিশন শুরু হচ্ছে আগামী 30 আগস্ট প্রথম টি-20 থেকেই। তবে লিটনের এমন বক্তব্যে হেরে যেতেই পারি কাঁপছে পুরো সোশ্যাল মিডিয়া এবং হতাশ বাংলাদেশের কোটি ফুটবল প্রেমী জনগণ। আপনারা কি ভাবছেন কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন।